তোমার নাম কি ভাই? রিয়াদ শেখ। আচ্ছা, এখন হলো তোমার আব্বার নাম কি? বরকত আলী। আচ্ছা, এই যে তোমার যে ঘরটা, টিনের ঘর, এই ঘরটা তো মানে নতুন উঠানো হয়েছে তাই না? জি, তাতে কত টাকা খরচ গেছে? 60-65 হাজার টাকা খরচ গেছে। মানে বেড়া দেওয়া হয় নাই তো, শুধু খুঁটা দিয়ে চাল দেওয়া হয়েছে। চাল দেওয়া হয়েছে। আমি জানতে পারছি যে তুমি এই ঘরের তলে পড়ে তোমার মেরুদণ্ড হাড় ভেঙে তুমি খুব অসুস্থ অবস্থায় আছো। হ্যাঁ, হাসপাতালে কতদিন ছিলে? হাসপাতালে। তোমার নাম কি ভাই? রিয়াদ শেখ। আচ্ছা, এখন হলো তোমার আব্বার নাম কি? বরকত আলী। আচ্ছা, এই যে তোমার যে ঘরটা, টিনের ঘর, এই ঘরটা তো মানে নতুন উঠানো হয়েছে তাই না? জি, তাতে কত টাকা খরচ গেছে? 60-65 হাজার টাকা খরচ গেছে। মানে বেড়া দেওয়া হয় নাই তো, শুধু খুঁটা দিয়ে চাল দেওয়া হয়েছে। চাল দেওয়া হয়েছে। আমি জানতে পারছি যে তুমি এই ঘরের তলে পড়ে তোমার মেরুদণ্ড হাড় ভেঙে তুমি খুব অসুস্থ অবস্থায় আছো। হ্যাঁ, হাসপাতালে কতদিন ছিলে? হাসপাতালে 1 মাসের মতো 1 ছিলাম। মাস। তাতে এখন তুমি মোটামুটি শারীরিক অবস্থা কি? মোটামুটি শারীরিক অবস্থায় টুকটাক একটু হাঁটাচলা উন্নত, করতে একটু পারি। উন্নত হয়েছে। হ্যাঁ। আর এই ঘরের যে ভেঙে গেল কি কারণে? ঝড়ে ভাঙছে না এমনি পড়ছে? এটা ঘরে ঝড়ে পড়ে না, এটা হলো ঘরের উপরে আর কি লোড বেশি হয়ে গেছিল। লোডের চাং কারণে। দিয়েছিলাম। কত মন পেঁয়াজ ছিল? 60-65 মন পেঁয়াজ ছিল। 60-65 মন পেঁয়াজ একটা লোড, তেমন লোড না। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, এই তো তোমার কথা। হ্যাঁ, এই লোড বেশি হওয়ার কারণে মানে বেড়ায় সাপোর্ট ছিল না তো, খালি খুঁটায় লোডটা নেয়নি, এক সাইডে কাতে পড়ে গেছে। আচ্ছা, ঝড় এখন বাতাস বুতাস কিছুই ছিল এই না। যে যে খুঁটি আনা হয়েছে, এই যে যে সিমেন্টের খুঁটি, এই খুঁটি কিনছে কার কাছ থেকে? এই খুঁটিগুলা বাজার থেকেই কোন কেনা, বা কার কাছ থেকে? আলাদিপুর বাজার থেকেই কেনা। কত কে নিছে একটা? দাম তো ফিট হিসাবে মানে 37 টাকা 38 টাকা 38 টাকা আলাদপুর বাজার থেকে আনা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তাতে গরুটা দিয়ে কত টাকা খরচ গেছে টোটাল? 60-65 গেছিল। মানে আচ্ছা। যে বেড়াটারা দিলে 80-85 মতো খরচ হয়েছে। আচ্ছা, আমরা একটা জিনিস আমি বলতে চাচ্ছি যে আসলে এই যে একটি টিনের নতুন ঘর তুলছে, যদি এরা ছোটোখাটো একটি পরিবার ঘরে পেঁয়াজ রাখার জন্য অবশ্যই যে দেখতে পাচ্ছেন জায়গা করছে, এটা চাং বলে, কিন্তু আসলে ঘরটা পড়ে গেছে এই সিমেন্টের নর্মাল খুঁটি বানানোর কারণেই কিন্তু আজকে এই ছেলেটার লাইফটা মোটামুটি সে খুব বিপদের ঝুঁকে মুখে আছে। আমি সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে রয়েছি। শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন, অনলাইন নিউজ বাংলা।